আমাদের এই পৃথিবীর সব জায়গাতেই রাস্তা রয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কিছু রাস্তা রয়েছে যে রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর ও বিপজ্জনক। এই ধরনের রাস্তা দিয়ে হাঁটতে গেলেই ভয়ে বুক কেঁপে ওঠে। আর যদি সেই রাস্তা দিয়েই গাড়ি চালানো হয় তাহলে বিষয়টা কেমন হবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই এক রাস্তা সম্পর্কে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গৌলিং রোড, বেইজিংয়ের দক্ষিণে হেনান প্রদেশে অবস্থিত এই রাস্তাটি। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি। এই রাস্তাকে দ্য রোড অফ নো মিস্টেক নামেও অভিহিত করা হয়। সুড়ঙ্গটি তাইওয়ান পর্বতমালার মধ্য দিয়ে গোয়ালিং গ্রামটিকে বাইরের সাথে সংযুক্ত করেছে। রাস্তাটি নির্মাণের আগে প্রতিবেশী প্রদেশ ফুক্সিয়াং এবং জিয়াংজিয়াংয়ে পৌঁছানোর একমাত্র উপায় ছিল অত্যন্ত বিপজ্জনক পথ মোকাবেলা করা। একটি গিরিখাত এবং উপকূলের মধ্যে একটি পাহাড়ের ধারে খোদাই করা খাড়া সরু সিঁড়ি, যা স্বর্গীয় নামে পরিচিত। বাইরের বিশ্বে গ্রামবাসীদের অ্যাক্সেস সহজ করার জন্য সিমিক সিং এর নেতৃত্বে একদল গ্রামবাসী পাহাড়ের পাশে রাস্তা খোদাই করার জন্য 1972 সালে পরিকল্পনা গ্রহণ করে। হাতিয়ার ও উপকরণ কেনার জন্য তহবিল সংগ্রহের নিমিত্তে তারা গবাদি পশু বিক্রি করে দেয়। এই রাস্তা নির্মাণের গল্পটি সত্যিই লোমহর্ষক। এবং এটি যেই শোনে সেই অবাক হয়। এই অসাধারণ টানেলটি সম্পূর্ণরূপে গ্রামবাসীর দ্বারা হাত দিয়ে নির্মিত। কোনো প্রকার আধুনিক যন্ত্রপাতি বা পাওয়ার টুলসের সাহায্য ছাড়াই মাত্র 13 জন মিলে তৈরি করেছিলেন এই ভয়ঙ্কর রাস্তাটি। তারা হাতুড়ি এবং ছেনি দিয়ে এই রাস্তাটি নির্মাণ কাজ শেষ করেছিলেন। এগুলি ব্যবহার করে তারা শক্ত পাথর কেটে কেটে তৈরি করেছিল এই রাস্তা। এতে তাদের 5 বছর সময় লেগেছিল। অত্যন্ত কঠিন, বিপজ্জনক, চ্যালেঞ্জিং এবং ঝুঁকি থাকা সত্ত্বেও মাত্র 13 জন দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুরো টানেলটি খনন করেছিল। এর সবচেয়ে চ্যালেঞ্জিং পর্যায়ে মাত্র 1 মিটার বা 3.2 বাই 8 ফুট রাস্তা তৈরি করতে তাদের 3 দিন করে সময় লাগত। আর রাস্তাটি নির্মাণের সময় একজন সেখানেই মারা যায়। টানেলটি 1977 সালের মে মাসের 1 তারিখে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাস্তাটির দৈর্ঘ্য 1.25 কিলোমিটার এবং লেনের সংখ্যা 1টি। টানেলের ক্লিয়ারেন্স 16 ফুট এবং প্রস্থ 13 ফুট। এই রাস্তাটি এখন পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই এলাকাটিকে ফিল্মের লোকেশন হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। $1250 মিটার টানেলের পুরো দৈর্ঘ্য জুড়ে 30টিরও বেশি জানালা রয়েছে। সেই সময় এই জানালাগুলো দিয়ে কেটে ফেলা পাথরের খণ্ডগুলোকে নিচে ফেলে দেওয়া হতো। বর্তমানে এই জানালাগুলোর মাধ্যমে দর্শনার্থীরা তাইহান পর্বতমালার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে থাকেন। আজ এটি একটি পর্যটনের জনপ্রিয় আকর্ষণ হিসেবেও কাজ করছে, যা একসময়ের বিচ্ছিন্ন চেনা এলাকাকে নতুন সমৃদ্ধ এনেছে। প্রায় বলা হয়ে থাকে যে রাস্তাটি কাউকে কোনো ভুল করতে দেয় না, চাইলে আপনি নিজেও কোনো ভুল করতে পারবেন না। আর যদি একবার কোনো ভুল করে বসেন তাহলে আপনাকে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে। আপনি গভীর মনোযোগী না হলে এখানে ড্রাইভ করতে পারবেন না। এমনকি এই রাস্তায় সামান্যতম ভুল হলেও যাত্রীদের জীবন বিপন্ন হতে পারে। স্থানীয় বাসিন্দাদের মতে টানেলে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে চালক ও যাত্রীদের সতর্ক না থাকার কারণে। এই রাস্তা দিয়ে শুধুমাত্র দক্ষ এবং অভিজ্ঞ লোকেরাই ড্রাইভ করে অতিক্রম করতে পারবে। সরু পথ, উঁচু পাহাড়ের কিনারা, আঁকাবাঁকা বাঁক সবকিছুর মাধ্যমে সৃষ্ট ঝুঁকিগুলোকে কখনোই অমূল্যায়ন করা উচিত নয়। সুড়ঙ্গটিতে শুধুমাত্র একমুখী চলাচলের ব্যবস্থা আছে, যেখানে অসংখ্য মোচড় এবং বাঁক রয়েছে। এখানে সামান্যতম ত্রুটিও যাত্রীদের জন্য মারাত্মক পরিণতির কারণ হতে পারে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে বা এমন সব নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন।
আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।